হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমি সোমা আন্দামান থেকে চলে এসেছি আমার একটি নতুন ব্লগ নিয়ে। আমরা যাব আজকে চড়ক মেলায় ডিগলিপুরে। এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে। আমরা রেডি হচ্ছি, দেখো আমার হাজব্যান্ড যে রেডি হচ্ছে, কত কিছু লাগায় মুখে, দেখো আমি তো কিছুই লাগাই না। ও একদম ক্যামেরার সামনে আসতে চায় না, আমি ওকে জোর করে করে ক্যামেরার সামনে নিয়ে আসি। ক্যামেরার সামনে নিয়ে আসলেই ভীষণ রেগে যায়। তো দেখো আমরা রেডি হয়ে গেছি আর আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। আমাদের কলোনি থেকে বেরোচ্ছি এখন। আমি পথে যেতে যেতে ভিডিও বানাতে পারিনি, কারণ আমার কোলে গাড়ির মাঝখানে শাশ্বত ছিল আর ও ভীষণ দুষ্টুমি করছিল, তাই আমি ফোনটা রেখে ওকেই ধরছিলাম। তো প্রথমে আমরা চলে গেছিলাম সর্দার টিকরি বলে যে জায়গাটা, ওখানেও নাকি হয়। তো ওখানে গিয়ে আমরা একটা পথে একজনকে জিজ্ঞেস করেছি, তো উনি বললেন যে এইবার ওখানে চড়ক পুজো হচ্ছে, বাট চড়ক গাছ তুলে যে রিচুয়ালটা হয় সেটা হচ্ছে না, ওটা মধুপুরে হবে। তো আমরা তখনই গাড়ি ঘুরিয়ে মধুপুরে চলে এসেছি। তো পার্কিং থেকে যেখানে হচ্ছে চড়ক পূজাটা, সেই জায়গাটা অনেকটাই দূরে ছিল, তো অনেকটা দূরে পায়ে হেঁটে যেতে হবে। তো আমরা সেখানেই যাচ্ছি এখন। আমি কখনো চড়ক পুজো দেখিনি, পোর্টব্লেয়ারে চড়ক পুজো হয় না, তাই আমি কখনো ওখানে দেখিনি। তো এটা আমার প্রথমবার আমি দেখবো। আমি চড়ক পুজোয় কী হয় আমি কিছুই জানি না। সেই ছোটোবেলায় পঞ্জিকাতেই দেখেছিলাম যে একটা বড় একটা গাছের উপরে দুটো মানুষকে ঝোলানো। তো সেটাই আমি ভেবে ভীষণ এক্সাইটেড ছিলাম যে সত্যি এমন হয় নাকি, আমার বিশ্বাস হতো না। তো সেটাই আমি দেখব করে এসেছিলাম। তো এখানে আজকে সকালে ছিটেফোঁটা একটু বৃষ্টি হয়ে গেছে, আর 3-4 দিন দিয়ে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে, যার কারণে একটু এখানে কাদা ছিল। তবুও যেই হিসেবে মানুষ হাঁটাচলা করেছে সেই হিসেবে খুব একটা কাদা ছিল না। এখানে অন্যান্য মেলাতে যেমন দোকানপাট বসে, সেরকম এই মেলাটাতেও বসেছিল। যেহেতু এটা একদিনের জন্য, তাই সেরকমভাবে পার্মানেন্টলি কেউ সেরকমভাবে বসেনি। একটা ছাতা টাতা নিয়ে, একটা ছোট টেবিল নিয়ে এরকমভাবেই বসেছিল। তো আমরা সবাই যাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমরা এখন চড়ক যেখানে হয় সেই জায়গাটাতে পৌঁছে গেছি। ওই দেখো ওখানে একটা গাছ রয়েছে, বড় লাল কাপড় দিয়ে রাখা রয়েছে গাছটা। ওইখানে সন্ন্যাসীরা সব পুজো করছিলেন, গাছটাকে পুজো করে ওই গাছটাকেই নাকি তোলা হবে, তারপরে মাদুর সাইডে দুটো মানুষ দেখে নাকি ঘোরানো হবে। তা যাই হোক, এখানে ওনারা পুজো টুজো, ওনাদের কিছু রিচুয়াল ছিল করে ওনারা একটু বাইরের দিকে গেছিলেন। রাস্তায় নাকি দুজনের পিঠে বড়শি গেঁথে 4 চাকার গাড়ি টেনে নিয়ে আসবে। তো সেইটা দেখার জন্যই এখন সবাই এখান থেকে ভিড় কমিয়ে রাস্তার দিকে যাচ্ছিল। এনারাও সব বেরোবেন এখন। তো আবার ওইখান থেকে রিটার্ন এসে তারপরে এইখানে এই চড়ক গাছটা তুলে তারপরে এই চড়ক গাছে যে রিচুয়াল হয় ওটা করবে।
চড়ক হলো বাঙালি হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ একটি লোক উৎসব। এটি গ্রাম বাংলার লোক সংস্কৃতির এক বিশেষ অঙ্গ। বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো হয়ে থাকে। ঠিক কবে থেকে এবং কিভাবে চড়ক পুজো শুরু হয় তার সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া যায় না, তবে বলা হয়ে থাকে দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে নাকি একবার মহাদেবের এক নিষ্ঠ উপাসক বানরাজার যুদ্ধ হয়। তো সেই যুদ্ধে জয়লাভ ও অমরত্ব লাভের প্রার্থনায় বানরাজা নিজের শরীরে রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করে এবং ভক্তিমূলক নাচ গান করে। তো সেই দিন ছিল চৈত্র সংক্রান্তি এবং তখন থেকেই নাকি এই পুজোর সূত্রপাত হয়েছিল। এই পুজোয় বেশ কিছু প্রথা রয়েছে যা নিষ্ঠার সঙ্গে এখনও পালন করা হয়, যেমন কাটার উপর লাফানো, শিব ঠাকুরের বিয়ে, আগুনের উপরে নাচ, শরীর বানবিদ্ধ করে চড়ক গাছে দোলা, জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটা ইত্যাদি ইত্যাদি। তবে ব্রিটিশ সরকার আইন প্রণয়ন করে এই নিয়ম নীতি বন্ধ করে দিয়েছিল, কিন্তু আজও প্রত্যন্ত গ্রামাঞ্চলে এইসব নিয়ম নীতির এখনও প্রচলন রয়েছে। আমরা এখানে যাওয়ার পরে ঘন্টার উপরে হয়ে গেছিলো, বাট কোনোই রিচুয়াল কোনোই কিছুই অনুষ্ঠান হচ্ছিল না, তাই আমরা ঘরের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেছিলাম। কারণ আমার ছেলেটাও ভীষণ বিরক্ত করছিল, ও বেশিক্ষণ একটা জায়গায় থাকতে চায় না। তাই এখানে গিয়ে প্রায় আমরা 1.5 ঘন্টার মতন হয়ে গেছিলো, কিন্তু কোনো অনুষ্ঠানই হচ্ছিল, শুরু হয়নি তখনও। তাই আমরা রিটার্ন চলে আসছিলাম। আর এদিকে সন্ধেও হয়ে আসছিল, আর বৃষ্টিও একটা ভাব ছিল, তো তাই আমরা চলে আসছিলাম। তো আসার সময় পথেই দেখা হয়ে গেছিল, বড়শি পিঠে গেঁথে 4 চাকার গাড়ি টেনে নিয়ে যাচ্ছিল। এটাই আমার সামনে, আমি কখনো দেখিনি, তো সামনে পড়ে গেছিল। তবে আমার যেটা সবচেয়ে দেখার বেশি ইচ্ছা ছিল, যে ওই পঞ্জিকাতে ছোটোবেলায় দেখেছিলাম চড়ক গাছে দুটো মানুষ থাকতো, সেই জিনিসটা দেখার ভীষণ ইচ্ছা ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। একদম অনেক সময় হয়ে গেছিলো, অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই আমরা বাড়িতে চলে আসছিলাম। এখানে আসার পথে দেখতে পেয়েছি অনেক কিছুই দেখেছি, যেমন শিব পার্বতী, মা কালী সব সেজেছিল সবাই, আর পিঠে বড়শি বেঁধে গাড়ি টানা সেটাও দেখে নিয়েছি। কি অদ্ভুত লাগছিল দেখতে, এত ভেবে পারি না আমাদের একটা ছুঁচের একটুখানি আঘাত লাগলেও আমাদের কতটা কষ্ট হয়, কিন্তু এনারা দেখেন পিঠে জানি না কি করে হয়। আসলে সব কিছুই নির্ভর করে বিশ্বাসের উপরে, যেমন ওই যে কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তো সেটাই। তো যাই হোক, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ।